ওয়েলকাম ব্যাক সাব্বির ইনফো 360-তে সবাইকে স্বাগতম আবারও নতুন আরেকটি ভিডিওতে। আজকে অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি ভিডিও নিয়ে এসেছি। তো মিডল্যান্ড ব্যাংক, সেটা আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে মিডল্যান্ড ব্যাংকের মতো একটা ব্যাংক বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে খুব সুন্দর সার্ভিস দিয়ে যাচ্ছে, বিশেষ করে স্টুডেন্ট এবং যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য তো আরও অসাধারণ। তো এই ব্যাংকটি সব গ্রাম পর্যায়ে শাখা না থাকলেও কিন্তু শহর এবং বিভাগগুলোতে কিন্তু এর শাখা রয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে এই অ্যাকাউন্টটি যদি আপনারা প্রথমেই করেন অনলাইনে, সেটা আপনারা প্রথম বছর ডেবিট কার্ড ফ্রিতে পাচ্ছেন, যেখানে অন্যান্য ব্যাংকে ডেবিট কার্ড নিতে গেলে 500, 600 বা 700 টাকার মতো চার্জ কেটে নেয়। তো এই মিডল্যান্ড ব্যাংক দিচ্ছে প্রথম বছর ফ্রিতে ডেবিট কার্ড। এছাড়াও এই ব্যাংকে আপনি যে অ্যাকাউন্টটা করতে পাচ্ছেন, যে বাসায় বসে সব কিছুর ফ্যাসিলিটিস কিন্তু আছে। এছাড়াও রয়েছে আপনার প্রতি ব্যাংকের যে SMS চার্জ যেটা রয়েছে, সেই SMS চার্জটিও কিন্তু ফ্রিতে পাচ্ছেন আপনারা। এবং চেকবুক ইস্যুটাও আপনারা ফ্রিতে পাচ্ছেন। তো সব মিলিয়ে দেখা গেছে যে আমি মিডল্যান্ড ব্যাংকের খুঁটিনাটি এবং কল সেন্টারে কল দিয়ে সব কিছু ডিটেলস জেনেছি। জানার পর মনে করলাম যে আসলে আমিও একটা অ্যাকাউন্ট করি এবং সেটা আপনাদেরকেও দেখিয়ে দিই যে কীভাবে আসলে ঘরে বসে আপনারা শুধুমাত্র NID কার্ড দিয়ে আবেদন করতে পারেন। আপনার ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনারা ঘরে বসে আপনার NID কার্ড, নমিনির NID কার্ড এবং আপনি আপনার নমিনিকে সাথে রাখবেন, শুধুমাত্র ওনার ছবিটা লাইভে ছবি তোলার জন্য রাখতে হবে। তো এছাড়াও এই ব্যাংকের অনলাইন সেখানে মোবাইল ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং সব কিছুর অনেক সুবিধা রয়েছে। তো আপনাদেরকে আজকে এই ভিডিওতে ডিটেলস দেখিয়ে দেবো স্ক্রিনে যে কীভাবে আপনি ঘরে বসেই একটা মিডল্যান্ড ব্যাংকের অ্যাপস ব্যবহার করে আপনারা ঘরে বসে সাথে সাথে 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কোনো ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই, কোনো কাগজপত্র ডকুমেন্টস জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা ঘরে বসে ইন্টারনেট কানেকশন দিয়ে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনারা এই মিডল্যান্ড ব্যাংকে অ্যাকাউন্ট করে নিতে পারেন। এছাড়াও ডেবিট কার্ড তো ফ্রিতে পাচ্ছেন, চেকবুকটাও ফ্রিতে পাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে এই মিডল্যান্ড ব্যাংকটা কিন্তু খুব ভালো সুবিধা দিচ্ছে আমাদেরকে। তো আর দেরি না করে আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনে আপনারা দিয়ে রাখবেন, যেন আমার পরবর্তী যে কোনো আপডেট আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, বিশেষ করে অনলাইনে বিভিন্ন অ্যাপ্লিকেশনের রিভিউ এবং বিভিন্ন গভর্নমেন্ট পোর্টাল সাইটগুলোতে কীভাবে কী করতে হয়, এই বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আর দেরি না করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর সঙ্গে সঙ্গে আপনারা আমার আপডেট টুকু পেয়ে যাবেন। দেরি না করে এখনই আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি, দেখিয়ে দিচ্ছি যে আসলে কীভাবে NID কার্ড দিয়ে আপনারা আপনাদের একটা মিডল্যান্ড ব্যাংকে একটা সুন্দরভাবে ঘরে বসে অ্যাকাউন্ট করতে পারবেন। আসলে স্ক্রিনে চলে এসেছি। আমরা এখন সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে যাব। তো আজকে আমরা মিডল্যান্ড ব্যাংকে কীভাবে আমরা অ্যাপস থেকে মিডল্যান্ড ব্যাংকের অফিসিয়াল অ্যাপ থেকে আমরা কীভাবে অ্যাকাউন্ট করতে পারি অনলাইনে, সম্পূর্ণ অনলাইনে। তো আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে চলে যাওয়ার পরে সার্চ অপশনে গিয়ে আমরা এখানে লিখবো যে মিডল্যান্ড অনলাইন ব্যাংক অ্যাপস বা মিডল্যান্ড অনলাইনে আপনারা ক্লিক করবেন। তো আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে, যে আপনারা আমার যেটা আগে ইনস্টল ছিল, তো আপনারা এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আমার এখানে আপডেট চাইছে, আমি একটু আপডেট দিয়ে দিই কারণ। তো আমি এখন ওপেনে চলে যাচ্ছি ডিরেক্টলি। এখানে একটা দেওয়া আছে নির্দেশনা, বিভিন্ন সতর্কতা নির্দেশনা, মিডল্যান্ড অনলাইন অ্যাপের পাসওয়ার্ড। তো এটা আসলে আপনার একটু পড়ে নেবেন। এটার কাজগুলো আমি আসলে আপনাদেরকে পরবর্তীতে অ্যাকাউন্ট করার পরে এরপর অনলাইনে অ্যাকাউন্টটা অনলাইনে কীভাবে আপনারা পরিচালনা করবেন, তখন আমি নির্দেশনাগুলো আপনাদের বুঝিয়ে দেব। সো এখানে নিচে চলে আসবো, ক্লিক হেয়ার টু ওপেন অ্যাকাউন্ট। তো আপনারাও একটা জিনিস মনে রাখবেন, আপনারা অবশ্যই NID কার্ড, নমিনির ছবি, নমিনির ফটো এগুলো ফোনে রাখবেন। নমিনির NID কার্ড এগুলো একটু ক্লিয়ার করে ফটো তুলে বা স্ক্যান করে রেখে দিবেন। তো আমরা এখানে স্কিপ করে দিচ্ছি।
আমরা এখন এই যে এখানে ইউ অনলি নিড ফলোইং টু ওপেন ইউর অ্যাকাউন্ট, ইউর ন্যাশনাল আইডি, ভোটার আইডি, ইউর লাইভ সেলফি ফটো, মানে আপনাকে অবশ্যই লাইভ সেলফি ফটো তুলতে হবে। এরপর দেওয়া আছে নমিনি পিকচার অ্যান্ড ফটো আইডি, মানে নমিনি পিকচার এবং এনআইডি কার্ড। ইনকাম সোর্স ডকুমেন্ট, এখানে এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইনকাম সোর্স ডকুমেন্ট বলতে বোঝায়, এখানে নিচে কি দেওয়া আছে স্টার মার্ক দিয়ে, ইফ মান্থলি ট্রানজ্যাকশন লিমিট অ্যাবভ বিডিটি 1 লাখ, মানে 1 লক্ষ টাকার উপরে যদি আপনি মান্থলি যদি আপনার ট্রানজ্যাকশন করেন বা আপনার দরকার বিভিন্ন বিজনেস করেন বা আপনার কোনো ইনকাম ভালো বিজনেস করেন, তো তখন এখানে ইনকাম সোর্স ডকুমেন্ট বলতে এখানে আপনার হয়তো টিন সার্টিফিকেট দেওয়া লাগবে। তারপর তাছাড়া আপনার লাইসেন্স, বিজনেস করলে অবশ্যই আপনার লাইসেন্স আছে, লাইসেন্স কপিটা আপলোড করবেন। এটা যদি আপনার 1 লক্ষ টাকার উপর হয় বা আপনার যদি আপনি জব করেন, ওই জবের যে একটা ডকুমেন্টস থাকে, আপনি যে জব করেন সেখানে ডকুমেন্টসটা আপলোড করবেন। যদি 1 লক্ষ টাকার নিচে আপনি যদি নর্মাল অল্প অল্প যদি ট্রানজ্যাকশন করেন তাহলে এগুলোর দরকার নেই। এবার সিগনেচার, আপনাকে অবশ্যই একটা সিগনেচার করা লাগবে, এটা আমি দেখাই দিব। যদি এখানে স্ক্রিনে করা লাগে তো করবেন, আর যদি বলে যে কোনো কাগজের মধ্যে আপনারা সিগনেচারটা লিখে নেন, অবশ্যই সিগনেচারটা এনআইডি কার্ডে যেভাবে আপনার সিগনেচার আছে সেভাবে দিবেন। তো লেটস স্টার্ট, আমরা স্টার্টে যাচ্ছি। হ্যাঁ, এবার আমরা এখানে ডু ইউ হ্যাভ আদার মিডল্যান্ড অ্যাকাউন্ট অর কার্ড, আপনার কোনো মিডল্যান্ড অ্যাকাউন্ট আছে বা কোনো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিন্তু আছে কিনা, কিন্তু যেহেতু ফার্স্ট আমরা অ্যাকাউন্ট করবো, নাই, নোতে থাকবে। অ্যাকাউন্ট নাম্বার ইফ এক্সিস্ট, এখানে আসলে এগুলোর দরকার নাই, অ্যাকাউন্ট নাম্বার তো আপনার নাই, যদি থাকে দেওয়া লাগবে। আর চুজ প্রোডাক্ট, এখানে এবার আসেন, অ্যাকাউন্টের ধরন থাকে সবসময়, তো আপনারা অ্যাকাউন্টের ধরনের জন্য এখানে টাচ করবেন। এখানে MDBE সেভার অ্যাকাউন্ট, MDB সালাম ই সেভার অ্যাকাউন্ট, তো এখানে মিডল্যান্ড ব্যাংক ই সেভার অ্যাকাউন্ট, মিডল্যান্ড মানে MDB মিডল্যান্ড ব্যাংক ই সেভার অ্যাকাউন্ট, আমরা এই অ্যাকাউন্টটা করবো। তো এই অ্যাকাউন্টটা করার জন্য আমরা এখানে ক্লিক করব। তো এই যে এখানে প্রোডাক্ট ডিটেলস, মানে ওই অ্যাকাউন্টের ডিটেলসগুলো আসছে ক্যাটাগরি। দিস ইজ এ কনভেনশনাল সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং থ্রু ফেস রিকগনিশন টেকনোলজি, মানে এটাকে আপনাকে অবশ্যই ফেস রিকগনিশন নিয়ে আপনাকে করতে হবে। এরপর পেপারলেস ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং, মানে যে কোনো পেপারলেস ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং, মানে ব্রাঞ্চে গিয়ে আপনাকে যে কোনো পেপার জমা দেওয়া লাগবে না, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। অ্যাট্রাকটিভ ইন্টারেস্ট রেট, এখানে বেশি পরিমাণ টাকা যদি থাকে রাখেন অ্যাকাউন্টে, ইন্টারেস্টও দেওয়া হবে। ইন্টারেস্ট উইল বি ক্রেডিটেড টু অ্যাকাউন্ট অন মান্থলি বেসিস, মানে এটা মাসিক ভিত্তিকে, আপনার মাসে যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যদি পড়ে থাকে অ্যাকাউন্টে, তখন আপনি ওখান থেকে আপনি এটা পাবেন আর কি, ইন্টারেস্টটা পাবেন। এরপর আসছে ইন্টারেস্ট উইল বি ক্রিয়েটেড, আচ্ছা ফ্রি ভিসা ডেবিট কার্ড ফ্যাসিলিটি ফার্স্ট ইয়ার অনলি, এটাই একটা সুবিধা মিডল্যান্ড ব্যাংকের, ফ্রি ভিসা ডেবিট কার্ড ফ্যাসিলিটি। অন্যান্য ব্রাঞ্চে 600, 700, 800 টাকা, 500 টাকা এরকম লাগে, কিন্তু এই মিডল্যান্ড ব্যাংকে এখানে আপনাকে ফ্রিতে ডেবিট কার্ড দিবে। প্রথম বছর ফ্রি থাকবে, এরপরে হয়তো এরকম 300, 400, 500 টাকা চার্জ কাটবে আর কি, অন্য ব্যাংকের মতো আর কি। ফার্স্ট চেকবুক ইস্যু ইজ ফ্রি। ও, ফার্স্ট চেকবুক মানে আপনাকে প্রথম যে চেক বইটা ইস্যুয়েন্স, এটা ফ্রি, প্রথম চেক বইটা আপনি ফ্রিতে পাচ্ছেন, ফ্রি ভিসা ডেবিট কার্ডও ফ্রিতে পাচ্ছেন। ফ্রি ইন্টারনেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটিস, এটা তো ফ্রি আছে। ফ্রি SMS ব্যাঙ্কিং ফ্যাসিলিটিস ফার্স্ট ইয়ার অনলি, আপনি প্রথম বছর SMS অ্যালার্ট সার্ভিসটাও আপনি ফ্রিতে পাচ্ছেন। অন্যান্য ব্রাঞ্চে আপনার SMS চার্জ 40 টাকা, 50 টাকা, 60, 70, 80, 100, 200 এরকম থাকে, তো আপনাকে এখানে মোটামুটি সব কিছুই ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো আমরা এখন নেক্সটে চলে যাচ্ছি। এই যে এবার অপশন আসছে এখানে, প্লিজ মান্থলি ট্রানজ্যাকশন লিমিট বিডিটি 1 লাখ অর লেস, মান্থলি ট্রানজ্যাকশন লিমিট অ্যাবভ, মানে 1 লক্ষ টাকার নিচে যদি ট্রানজ্যাকশন করেন তাহলে প্রথমটা দিবেন, আর 1 লক্ষ টাকার উপর ট্রানজ্যাকশন করতে চাইলে তাহলে দ্বিতীয়টা দিবেন। তো যেহেতু আমি অল্প অল্প এটা পার্সোনাল অল্প অল্প ইউজ করবো, প্রথমটাই দিয়েছি। ইম্পর্টেন্ট নোটিস, ইউ ক্যান ইজিলি ওপেন অ্যান অ্যাকাউন্ট জাস্ট স্ক্যানিং ইউর এনআইডি অ্যান্ড আপলোডিং নমিনি ডেটা। এখানে আসছে ইজিলি অ্যাকাউন্টটা ওপেন করতে পারবো স্ক্যানিং আমার এনআইডি কার্ড, আপলোডিং ইউর নমিনি ডেটা, মানে নমিনির তথ্য দিয়ে। নেক্সটে যাচ্ছি। এবার আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করবেন
সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এটার মানে হলো আপনি অবশ্যই যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করবেন সেটা আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে, মানে আপনার এনআইডি দিয়ে আপনার ফিঙ্গার দিয়ে যেন করা থাকে, আর ওই অ্যাকাউন্টটা যেন সবসময় যে ওই নাম্বারটা আপনার কাছে মানে যেটা অলওয়েজ থাকে আর কি। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, প্রাইভেসির কারণে আমি আমার নাম্বারটা হাইড করে দিচ্ছি 01। তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। এবার ইমেল আইডি আপনার অবশ্যই অনলাইন ব্যাঙ্কিংয়ে ইমেল আইডি দেওয়া লাগে। তো আমি আমার এখানে আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। এগুলো আমি এবার এনআইডি কার্ডের নাম্বারটা যেটা অনেকের আছে 10 ডিজিট, এখন ডিজিটাল স্মার্ট এনআইডি কার্ডের 10 ডিজিট, আর আগের ভার্সন যেগুলো ছিল এগুলো 17 ডিজিট। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেভাবে দিব। তো আমার এখানে আমার ডেট অফ বার্থের ইয়ার আপনারা এখানে, আচ্ছা একটা জিনিস, এখানে ডেট অফ বার্থের এখানে ক্লিক করার পরে আগে প্রথমে উপরে যে লেখা আছে যে সাল বর্তমান রানিং এটা নিয়ে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার জন্মসালের ডেট সালটা দেবেন। তো আমি আমার সালটা দিয়ে দিচ্ছি। এরপর আপনি মাস সিলেক্ট করবেন। তো আমার যেহেতু অক্টোবরে, সো অক্টোবরে আমি আমার ডেটটা দিয়ে দিচ্ছি 20 অক্টোবর 1999 চলে আসছে। এবার ওকেতে দিব। সো আমার মোটামুটি সব কিছু ঠিক। এবার আমি ভেরিফাই ক্লিক দিচ্ছি। আচ্ছা, ফেল টু গেট লোকেশন, প্লিজ প্রেস ভেরিফাই। ওকে ফাইন। তো এখানে আমাকে লোকেশন অন করতে বলছে ডিভাইসের। তো আমি আমার লোকেশনটা অন করতেছি। ভেরিফাই যাচ্ছি, সেন্ডিং ওটিপি। আপনার যে নাম্বারটা দিবেন আপনার ওই নাম্বারটা, তো আমারটা চলে এসছে। আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়েছি। এবার আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা এখানে হ্যাঁ পেস্ট করে দিচ্ছি। এবার আমি আমার ওটিপি দেওয়ার পরে ভেরিফাই এমডিভি সেভার জাতীয় পরিচয়পত্র এনআইডি ফটো ম্যাচিং করে অ্যাকাউন্টটি খুলুন মুহূর্তে। তো এখানে এগুলো পড়ে নেবেন আপনারা। প্লিজ কিপ রেডি ইউর অরিজিনাল এনআইডি কার্ড রেডি টু অ্যাস ইউ নিড টু ক্যাপচার বোথ সাইড অফ ইউর এনআইডি ফর ভেরিফিকেশন, মানে এনআইডি কার্ডের উভয় সাইড। এরপর ওয়ান্স ভেরিফাইড প্লিজ চেক ইউর এনআইডি ডাটা অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস, টেক ইউর পিকচার, please ensure proper light and should not wear any glass as your face needs to be clearly visible. এখানে বলছে যে টেক ইউর পিকচার, এরপরে এনআইডি আপলোডের পরে আপনার ছবি চাইবে। তো আমরা প্রপার এবং মানে খুব আলোর মাধ্যমে, আলোর মধ্যে যেন চারিদিকে আলো থাকে, ক্লিয়ার যেন আপনার ফেসটা ক্লিয়ার ওঠে। এই জন্য আমরা দিনের বেলা বাইরে নিতে পারি বা রুমের ভিতর পর্যাপ্ত যেন লাইট থাকলে এভাবে নিতে পারি। এবং আপনার চোখে কোনো গ্লাস, যদি গ্লাস ইউজ করেন গ্লাসটা খুলেই করবেন, গ্লাসটা থাকলে এটা নেবে না। প্লিজ ব্লাইঙ্ক ইউর আইস কপল অফ দ্য পিকচার অটোমেটিক্যালি। আচ্ছা এখানে এটা তখন অপশন চলে আসবে আপনার চোখে কীভাবে বলতে হবে। মুখ যদি ডানে নিতে বলে, ফেস যখন ভেরিফিকেশন করবেন তখন ডানে নেবেন, বামে বললে বামে নেবেন। এবার টেক পিকচার অফ ইউর নমিনি, ইউ অলসো নিড টু আপলোড নমিনি ফটো আইডি। তো এখানে নমিনির পিকচার এবং ফটো আইডি মানে এনআইডি কার্ড দিতে হবে। ফাইনালি ইউ নিড টু আপলোড ইউর সিগনেচার। এরপর পরবর্তী ধাপে আসবে যে আপনার সিগনেচারটা আপলোড করার জন্য। এটা মনে হয় ছবি তোলা, আচ্ছা যাই এটা আমি দেখিয়ে দিব। আপলোড ইনকাম সোর্স ডকুমেন্ট ইফ ট্রানজ্যাকশন লিমিট মোর দ্যান 1 লাখ, মানে 1 লক্ষ টাকার উপরে যদি আপনি ট্রানজ্যাকশন করতে যান তাহলে আপনার ইনকাম সোর্সটা দেখাবেন অবশ্যই। বিজনেস করলে বিজনেসের লাইসেন্স দেখাবেন, আর জব হলে জবের যে একটা সার্টিফিকেট থাকে, জব সার্টিফিকেট, ওটা দেখাবেন। নেক্সট আমি যাচ্ছি। এবার অ্যানসার ইনসাফিসিয়েন্ট কিপ এনআইডি কার্ড ইন ফ্রেম। এখানে বলছে যে এনআইডি কার্ড ফ্রেমের মধ্যে রাখতে যেন লাইটিং থাকে। তো আমি আমার একবার পর্যাপ্ত লাইটে দিচ্ছি। তো আপনারা অবশ্যই, আমি হাইড করে রেখেছি আমার প্রাইভেসির কারণে এনআইডি কার্ড। তো আপনারা প্রপারলি ভাবে এই যে এখানে চলে আসছে আমার নাম ইংলিশে এবং বাংলা এনআইডি কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থ। নেক্সটে যাব। এবার বলছে যে এনআইডি কার্ডের ব্যাক সাইড। তো আমি আমার এনআইডি কার্ডের ব্যাক সাইডটা দিচ্ছি।
you to proceed with this scanning image. Yes. তো ওনারা এখন ভেরিফাইং দেখছেন। আচ্ছা, এখন আমার চলে আসছে ফাদার্স নেম, আমার নাম এবং এনআইডি কার্ডের আমার যেই ছবি দেওয়া সেটা সহ চলে আসছে। নীলুফা বেগম, প্রেজেন্ট অ্যাড্রেস, আমার বাড়ির নাম ঢাকা জেলা উপজেলা। এখানে সব কিছু আমার ঠিক থাকলে ইয়েস ইটস মি ডান পাশে এখানে দিয়ে দেব। সেলফি ইনস্ট্রাকশন, এনশিওর প্রোফাইল লাইট ফেস শুড বি ক্লিয়ারলি ভিজিবল ইন দ্য ফ্রেম, ফটো উইল বি টেকেন অটোমেটিক্যালি উইথ আই ব্লাইঙ্কস। তো আমি এখন আমার লাইট একটা আছে, আরেকটা লাইট আছে সেটাও দিয়ে দিচ্ছি যেন প্রপার লাইট থাকে, ক্লিয়ার হয়। নেক্সটে যাব। এখানে বলছে টেকিং ফটো, প্লিজ প্লেস ইউর ফেস ইন দ্য ফ্রেম অ্যান্ড ব্লাইঙ্ক অ্যাজ মোর দ্যান 3 times। তো আমি 3বার চোখ খুলছি, বন্ধ করার পরে অটোমেটিক্যালি ক্যাপচার নিয়ে নিছে ওরা। এখানে দিচ্ছি ওকে ফাইন। সো আমার এখানে চলে আসছে, নিয়ে নিছে আমার ফেস এবং আমার নাম, ফার্স্ট নেম নাহিদ, মিডল নেম, লাস্ট নেম, মিডল নেম নাই, লাস্ট নেম সারোয়ার, ফাদার্স এমলাক। আচ্ছা, এখানে একটু এডিট করে নেবেন, যদি অনেক সময় বাবার নাম মায়ের নামে ওয়ার্ডে ইংলিশে ভুল আসতে পারে। আমার বাবার নাম যেহেতু এমলাক, এখানে এমডির পরে এইটা ইয়ে হবে না, এখানে আসবে এ, তো আমি এটা দিয়ে দিচ্ছি AMLAK, এমলাক। তো স্পাউস নেম এগুলো নাই। আচ্ছা, আমরা প্রথম থেকে ইউর নিয়ারেস্ট ব্রাঞ্চ, এখানে নিয়ারেস্ট ব্রাঞ্চ কোনটা সেটা আমরা এখন দেখবো এখানে। সো আমার এখানে আমি যেহেতু চিটাংয়ের অ্যাড্রেস দিয়ে আমি করব, তো আমি আগ্রাবাদ ব্রাঞ্চ আমার কাছে এটা। আর হালিশহর আছে কিনা আগে দেখি, হালিশহরের ব্রাঞ্চ নেই, তো আগ্রাবাদ ব্রাঞ্চ আমি এখানে দিয়ে দিচ্ছি। স্পাউস, যদি আপনারা ম্যারিড হন অবশ্যই আপনাদের হাজব্যান্ড হলে, যদি হাজব্যান্ডের নামে তাহলে আপনার স্ত্রীর নাম দিবেন, আর যদি আপনি স্ত্রী করতে চান মেয়ে তাহলে আপনার হাজব্যান্ডের নাম দিয়ে দিবেন, এনআইডি কার্ডে যেভাবে আছে হাজব্যান্ডের নাম। তো এখানে জেন্ডার আমি যেহেতু মেল, ম্যারিটাল স্ট্যাটাস আমি সিঙ্গেল, সোর্স অফ ফান্ড, তো এখানে আমরা সোর্স অফ ফান্ড এটা এখানে এন্টার, সোর্স অফ ফান্ড এখানে আমরা কিছুই দিব না। মান্থলি ইনকাম আমি দিয়ে দিচ্ছি এখানে 15,000 টাকা। টিন সার্টিফিকেট, টিন নাম্বার আপনারা যদি থাকে তাহলে তো টিন সার্টিফিকেটের নাম্বার দিয়ে দিবেন, টিআই মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, না থাকলে নাই। আমার যেহেতু টিন নাম্বার আছে আমি একটু কাইন্ডলি যাই, আমার টিন নাম্বারটা দিয়ে তারপরে আমি এখন আমার নমিনির সর্বপ্রথম নাম, ডেট অফ বার্থ সবকিছু এনআইডি কার্ড থেকে দেখে আমরা সবকিছু ডিটেলস দিয়ে দেব। নমিনির বাবার নাম বা মায়ের নাম কি। এরপরে আমরা নমিনির ছবি তুলব, কারণ নমিনিকে অবশ্যই পাশে রাখতে হবে। নমিনির ছবি আমরা একবারে পাসপোর্ট সাইজের এরকম আমরা তুলবো। পাসপোর্ট সাইজের তোলার পরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরপর আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদের এখানে নমিনির এনআইডি কার্ড দেওয়ার অপশন আসবে। ফ্রন্ট পেজ, প্রথম পেজটা, এরপরে দ্বিতীয় পেজটা এনআইডি কার্ডের ব্যাক পেজ আমরা ছবি তুলে আপলোড দেব। আপলোড দেওয়ার পরে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ব্যাক পেয়ারটা দেওয়ার পরে আবার আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেওয়ার পর এখানে ডিটেলস চলে আসবে যে নমিনির আসলে অ্যাড্রেস, এনআইডি অনুযায়ী সবকিছু ডিটেলস যদি চলে আসে, ঠিকঠাক থাকে, এরপর এখানে আপনার আসবে যে আপনার ইনকাম সোর্স, আপনার যে ব্যাংক স্টেটমেন্ট যদি থাকে, যে কোনো ব্যাংকের একটা স্টেটমেন্ট রাখবেন, পিডিএফ, ব্যাংকে আপনার স্টেটমেন্ট রেখে সেটা পিডিএফ হোক বা পিক হোক, সেটা আপনাদের পাশে রাখবেন এবং ছবি তুলে রাখবেন। সেখান থেকে এখানে আপলোডে গিয়ে আপনাদের মোবাইলের ডিভাইস থেকে আপনারা আপলোড অপশনে মানে আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা দিয়ে দিবেন। তো সেটা দেওয়ার পরে এরপর এখানে আপনাদের মোটামুটি অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে। এরপর আমাদের দেখেন এনডিবি সেভার অ্যাকাউন্টস হয়ে গেছে, ফিনিশে চলে যাব।
আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট। তো আমরা এখন ফিনিশে চলে যাচ্ছি। ফিনিশে যাওয়ার পরেও আমরা অপেক্ষা করব, এই যে আমাদের এসএমএস চলে আসছে, নাম্বারে সিমের এসএমএস চলে আসছে, আমাদের এমডিবি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আসলে একবারে ইজি, আপনারা যদি একটু ফলো করেন, দেখেন আমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার সবকিছু রেডি হয়ে গেছে। সবাই আশা করি ভালো আছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজে আপনি ঘরে বসেই মিডল্যান্ড ব্যাংকে একটা এনআইডি কার্ড এবং নমিনি এনআইডি কার্ড এবং নমিনিকে সাথে রেখে আপনি একটা সুন্দর একটা মিডল্যান্ড ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারছেন। এছাড়াও আপনারা তো দেখলেনই যে ডেবিট কার্ড কিভাবে ফ্রিতে অর্ডার করেছি এবং চেকবুক ইস্যুটাও কিভাবে ফ্রিতে পাবো, এবং এসএমএস চার্জটাও কিন্তু অন্যান্য ব্যাংকে 40 টাকা 50 টাকা এরকম হয়ে থাকে, সেটাও আপনারা প্রথম বছর আপনারা ফ্রিতে পাচ্ছেন। তো আশা করি আপনারা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। সো আর দেরি না করে আপনারা অ্যাকাউন্ট করে ফেলুন, এবং আমার ভিডিও কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ডিটেলস। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। সো ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে তো একবারে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো করবেনই। সাবস্ক্রাইব করালে কিন্তু আপনাদেরকে মিষ্টি খাওয়াবো। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।